الصلاة خير من তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। মানুষ যেন এগুলো গান বাজনা নাচ গান থেকে দূরে সরে যায়। যাও তুমি গ্রাম গ্রাম এলাউন্স করে দাও আর বলে দাও যে এটা হযরতে আলী শেরে খোদার আদেশ। তোমার গলাতে যেন তলোয়ার চলছে, আমি তোমার নিষেধ করি রে, আমার বেটাকে কেউ তোমরা কিছু করো, তোমার হুলকুম দিয়ে যেন রক্ত বেরোচ্ছে, যেমন কুরবানির জানোয়ারকে হালাল করা হচ্ছে রে বেটা, ওইরকম তোমার গর্দনে সাথে আমি দেখছি চুরি চলছে। আমি ভয়ে যেন চিৎকার করলাম, আমি সহ্য করতে পারিনি বেটা, আমি স্বপ্ন দেখলাম বেটা, এই বোনের দলে আর বসবো না বেটা, বাড়ি চল। এ বাবা, বড় বেটা যাকে বলা হয় হযরতে ইমাম হাসান, এ বাবা হাসান বাবা, আব্বাকে যেন সাহস দিলেন, আব্বা কাঁদলেন। এই জন্য তো বড় বেটাকে বাপ তুল্যর সমান সম্মান দাও। বড় ভাইকে কোনোদিন আঘাত দিয়েন না বাবু। ইয়ং ছেলেদেরকে বলবো কোনোদিন বড় ভাইকে উপরে কথা বলিও না, কারণ প্রত্যেকটা বোন ভাই বেরাদার তুমি বড় ভাই বলে চেপে মানুষ হয়েছে। বড় ভাইকে কোনোদিন জোর করে হুট করে কথা বলিয়ে না। আপনার সন্দেহ আমার উপরে, হ্যাঁ তোমার উপরে আমার সন্দেহ নয়, তবে আমার রাসূলুল্লাহ যেগুলো আকার গুলো বলে গিয়েছিল, নবী আমার আকার গুলো বলেছিল, আলী যে তোমাকে শহীদ করবে তার চেহারা এরকম হবে, তার চুল এরকম হবে, তার যেন এরকম তার দেহ হবে। বলে ওরে ইবনে মুলজিম রে, নবী যেটা বলে গেছে চেহারাটা তোমার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, চেহারাটা তোমার সাথে কথা বলছেন না কেন, ম্যাচ হয়ে যাচ্ছে। কেমন কথা বলছে? আপনাকে আমি মারবো, আপনার আমি গোলাম, আপনার আমি দিওয়ানা, আপনার পিছনে পিছনে আমি খাদেমগিরি করি, আপনার চেলা আমি আপনার খিদমত করি, রাত দিন আপনার সঙ্গে আমি মহব্বত করি, আর আমার মতো লোক আপনাকে মারবো? এটা কেমন করে বলছেন হুজুর? আমি তো আপনার দিওয়ানা, আপনার পাগল প্রেমিক আমি। তো হযরত আলী শেরে খোদা বলছেন, যাই হোক ইবনে মুলজিম তুমি এক কাজ করো, বাদ দিয়ে দাও, তুমি মারবে না আমাকে, ঠিক আছে, এক কাজ করো, তুমি চলে যাও কুফার গলি 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 আর গলি গলি গিয়ে এলাউন্স করে দাও যে আমিরুল মুমিনিন হযরতে আলী শেরে খোদা অর্ডার করেছে আজ থেকে কেউ যেন বাড়িতে শরাব মদ না পান করে, ঢোল বাজনা না বাজায়, বেশ্যাগিরি না করে, বুরাই কাজ না করে, মানুষের নিন্দা না করে, মানুষকে কেউ যেন কাটাকাটি না করে, মানুষের মানুষ হাসাদ যেন না করে, মানুষ যেন এগুলো গান বাজনা নাচ গান থেকে দূরে সরে যায়। যাও তুমি গ্রাম গ্রাম এলাউন্স করে দাও আর বলে দাও যে এটা হযরতে আলী শেরে খোদার আদেশ। দেখেন কোথায় লোকটা কোথায় চলে যাচ্ছে। এবার ইবনে মুলজিম কিন্তু ঘোড়ার উপরে চেপে গোটা কুফা, ওই কুফার লোকেরা শুনো গো, আজকে হযরত আলী শেরে খোদা বলেছেন যে তোমরা কেউ বাড়িতে নাচ গান শরাব মদ তারি এই সব জিনিসগুলো গুনাহগার জিনিস থেকে গুনাহ থেকে বেঁচে থাকিও, কেউ কিন্তু গান বাজনা বাজাবে না। এই শোনো তোমরা বাজার বাজারে মেয়ে ছেলেরা বাড়াইও না, এটা হযরত আলী শেরে খোদার আজ থেকে নির্দেশ, কড়া নির্দেশ। একটা মেয়ে দুতলা থেকে বেরিয়ে আসলো, একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটার নাম এই বাচ্চা, এই বাচ্চা বসে যাও, আনালে চলে যাও।
মেয়েটার নাম হলো কুদ্দামা। কি নাম? আরে নামটা বলেন না। কুদ্দামা, মনে রাখেন নামটা, এই নামটাই ক্ষতি করেছে। কুদ্দামা বলছে, এই মুলজিম, তুই কি এগুলা এলাউন্স করে বেড়াচ্ছিস রে? এ বাবা ভাইয়েরা, ইবনে মুলজিম যেমনি মেয়েটার দিকে তাকিয়েছে, মেয়েটার দিকে বাবা ইবনে মুলজিম তাকিয়েই থেকে গেল, আজ যেন চোখটাকে টানে না। এ কুদ্দামা, ও কুদ্দামা, তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালি মেয়ে কুফাতে নেই। কুদ্দামা বলতে লাগলো, তাহলে কি করতে চাইস, কি বলতে চাইস বল। কুদ্দামা রে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কুদ্দামা বলতে লাগলো, আমি বিয়ে করব না তোকে, আর যদি বিয়ে করতে হয় তাহলে 3টা শর্ত তোর আমার রাখতে হবে। বলে কি কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমাকে যদি বিয়ে করিস তোর নগদ মোহর দিতে হবে। তো ইবনে মুলজিম বলছে, নগদ মোহর দূরের কথা, তোকে 10 গুণ মোহর দেব। বিহাতে যখন চেপে গেছে মাথার উপরে ভূত। এ কুদ্দামা, তাড়াতাড়ি করে বলো, 1 নম্বর শর্ত তোমার কবুল করে নিলাম, তোমাকে 10 গুণ মোহর দিব। 2 নম্বর শর্ত হলো এটাই, আমাকে বিয়ে করতে গেলে আমার বাড়িতে তোমাকে ঘর জামাই থাকতে হবে। বলে হ্যাঁ, ঘর জামাই থেকে গেলাম। 3 নম্বর শর্ত হলো এটা, কান খুলে শুনে রে ইবনে মুলজিম, যদি আমাকে বিয়ে করতে চাইস, যদি আমাকে বউ বানাতে চাইস, আমাকে যদি স্ত্রী বানাতে চাইস, আমার মায়েরা, আমার বোনেরা ধ্যান দিয়ে শুনবেন। এ বাবা, আমাকে যদি বিয়ে করতে চাইস রে মুলজিম, তাহলে যে আলীর তুই গুণগুলো গেয়ে বেড়াচ্ছিস, আলীর কথাগুলো শুনিয়ে বেড়াচ্ছিস, ওই আলী শের খোদা মাথার মুন্ড কেটে আনতে হবে। আমাকে বিয়ে করতে চাইস তো 3 নম্বর শর্ত হলো আলীর গর্দনটা কাইটা আমার কাছে নিয়ে আসিস। আব তো ইবনে মুলজিম থতথত হয়ে গেল, বাপ রে, এটা তো না, এটা হবে না। তোমার প্রথম শর্তটা মানলাম, দ্বিতীয় শর্তটা মানলাম, তৃতীয় শর্তটা আমি মানতে পারবো না। বলে মানতে পারবি না তো বিয়ে করিস না। কপালে তার লিখে দিয়েছে এই হারামি বদমাশ। রাত খানা যেন ভাবতে লাগলো, বলবো কুদ্দামারে, আমাকে রাতটা তুমি ভাবতে একটু সময়টা দিয়ে। এবার রাত গেল বাবা, রাত গেল। এবার রাতের সময়তে, ভোরের সময়তে ওই মেয়েটাকে গিয়ে বলছে, এই হারামি বদমাশ ইবনে মুলজিম গিয়ে বলতে লাগলো, ওরে কুদ্দামারে, আমি সারা রাত ধরে ভাবলাম, এটাই আমি ভাবলাম, আমার মনে যেন এটাই যেন গাওয়া দিল। আমি এটাই মনে মনে চিন্তা করলাম বা সারা রাত ভাবলাম, আমি আলিশের খোদার বন্ধু তোমার কাছে নিয়ে চলে আসব, তোমাকে বিয়ে আমি অবশ্যই করতে চাই। আপ দেখেন নবীর কথা হচ্ছে কি হয়। ইবনে মুলজিম, ঠিক আছে, আমি আলিশের খোদার বন্ধু তোমার কাছে কেটে নিয়ে আসছি। হযরত আলী শেরে খোদা ফজর নামাজ পড়তে বের হবে, ফজর নামাজ পড়তে বের হয় মসজিদে। এ বাবা, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে বের হবে, আর হঠাৎ করে মুসলমান এরকম কুয়াশার সময়, এরকম বাবা রে, জানা বাবা ঠান্ডার সময়তে, ভোরের সময়তে হযরত আলী শেরে খোদা 2 বাচ্চা হযরতে হাসান হুসাইনকে বললেন, আব্বা আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি আব্বা। এ হাসান হুসাইন, টাইম দেখতে বেটা, কটা বাজছে? আরে বেটা, ফজরের আজান হয়ে গেছে বেটা। আরে
এত বড় পাগলমান যে হযরত আলী শের খোদা গাছকে উঠিয়ে তলোয়ার বানিয়ে দেয়। আল্লাহ এত শক্তি দিয়েছে যে গাছকে উঠিয়ে এক হাতে উঠিয়ে ঠাম করে দেয়। এত বড় হযরত আলীর শক্তি। হাসান হুসেন, আরে বেটা আজান হয় না কেন? এই বেটা এই, আজকে কি এত বড় রাত হয়ে গেছে? আব্বা আপনি ঘুমাচ্ছেন না কেন? কি ব্যাপার, আপনার কি হয়েছে? একটু কিছু বলেন না। ও হাসান, ও বেটা হাসান, আমার যেন মনটা ভালো করে না বেটা রে, আমার ভিতর যেন ছটফট ছটফট করে। আব্বা আমার লাল কলেজা যদি আমি কোনো মতো কিছু হয়ে যাই, আমার ছোট বেটা হুসাইনকে কোনোদিন আঘাত দিও না, কারণ আমার ছোট বেটা কারবালার ময়দান যাবে, আর কারবালার ময়দান গিয়ে নিজের গর্দনটাকে শহীদ করে দেবে বেটা রে। আর হুসাইন যদি কষ্ট পেয়ে যায় বেটা, তাহলে তোর মা কবরে কষ্ট পাবে, আমিও কবরে কষ্ট পাবো। আব্বারে খবরদার বেটা, দোনো ভাই ঝামেলা করবে না। আব্বা আমার ছোট ভাই, আমার ছোট ভাই নাই, এটা হলো আমার পিয়ার বাবা। ইমাম হুসেনের গালে মুখে চুমো খাচ্ছে হাসান আর বলে, আব্বা আমার ছোট ভাই হুসাইন হলো আমার কলেজা, আমার কলেজা, আমার রক্ত মাংস, আমার হুসাইনকে আমি কোনোদিন কষ্ট দেব না রে বাবা। হযরত আলী শের খোদা বলে, হাসান দেখ তো বেটা আবার ফজরের আজানটা হচ্ছে কি না। আব্বা এত কেন বিরক্ত হয়ে গেলেন বেটা রে? ও বেটা শোন আমার লাল, আমার নবী আমাকে ডাকতেছে। জোরে বলে আজান যেন ফজরের এবার কুফাতে হয়, আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم। আজান হলো। হযরত আলী শের খোদা বললেন, হাসান আজান হয়ে গেল, এই বাবা যেন বেরিয়ে যাওয়া হলো। এবার যেন বেরিয়ে যাওয়ার পরে চলে গেলে বাবা মসজিদের মধ্যে যাবে, আর যেতে যেতে মুসলমান এবার ওই ইবনে মুলজিম তলোয়ার নিয়ে বাবা কোমর থেকে তলোয়ার বের করে এ বাবা এমন করে গর্দনে তলোয়ার মারলো, এমন করে যেন গর্দনে তলোয়ার চালালো বাবা। কোন কিতাব বলছে রাস্তাতে হযরত আলী শের খোদা নামাজের মধ্যে চলে গেলেন, নামাজের মধ্যে এবার দাঁড়িয়ে আছে বাবা। এবার ইবনে মুলজিম কোমর থেকে আবার তলোয়ার বের করে যেন গলায় মেরে দেওয়া হলো বাবা। হযরত আলী শের খোদা সোজা সিধে লোক, আমার নবী প্রেমিক লোক, মুসলমান নবীর সাহাবী। হযরত আলী শের খোদার কোনো তুলনা নাই বাবা। আমার নবী বলছেন, আমার আলীর সঙ্গে যে ব্যক্তি দুশমনি রাখবে, আমি তার সঙ্গে মোহাব্বত করি না। যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। এ বাবা হযরত আলী শের খোদা মুশকিলে কুশল এবার গর্দনে তলোয়ার চালা হলো। আবার হযরত আলী শের খোদা পড়ে গেলেন। যেমনি বাবা পড়েছে, আমার হাসান হুসাইনের কানে খবর হয়ে গেল, আমার আব্বাকে কে মেরে দিয়েছে। দৌড় মেরে নামাজের মধ্যে আব্বাকে জাগায়, আব্বা আমরা এমন কোন অপরাধ করেছি আব্বা, আমার মা চলে গেল আর আপনিও চলে গেলেন আব্বা।
আব্বা আমাদের লাইফে কেউ নাই, আব্বা কেউ না, আপনিও চলে গেলেন আব্বা। কে আপনাকে মারলো বাবা? যেই হারামি মেরেছে আমার আলী শেরে খোদাকে, সেই কিন্তু ধরা পড়ে গেল, তাকেও কিন্তু মেরে ফেলে দেওয়া হয়েছিল। এ বাবা হাসান হোসেন আব্বা জানকে ডাঙাডলি করে নিয়ে বাড়ি আসলেন বাবা। বাড়ি আসার পরে এবার হযরতে আলী শেরে দুই বাচ্চা যেরো গাল বুয়াত খেলারি বেটার যত তোরা আমাকে তোরা এগুলি করে আপেল খাওয়া, ডাক্তার বলেছে, হাকিম বলেছে তোমার আব্বাকে আনারের রসগুলো চিপে চিপে খাইয়ে দাও, যদি ভিতরে চলে যায় তো বেঁচে যাবে, আর যদি তোমার আব্বার যদি আনারের রসগুলো বেরিয়ে চলে আসে তো বাঁচবে না। হযরত আলী শেরে খোদা কে যেন দোনো ভাই আনারের রসগুলো চিপে চিপে খাওয়াচ্ছে বাবা। এ মুসলমান আনারের রসগুলো চিপে চিপে খাওয়াচ্ছে বাবা। যেমনি খাওয়াচ্ছে তেমনি যেন গর্দন দিয়ে বেরিয়ে চলে আসছে, দিয়ে যেন বেরিয়ে চলে আসছে বাবা। ও আব্বা, আমার আব্বা হযরতে হাসান হোসেন যেন আব্বার গলা ধরলেন, আমাদের জীবনে কেউ নাই, আমাদের লাইফে আর কেউ নাই আব্বা, আমাদেরকে সবাই যেন দেখতে পারে না আব্বা, জানি না কে কোনোদিন আঘাত দিয়ে দেবে আব্বা। ও আব্বা যায়েন না, আমার নানা চলে গেল, আমার আব্বা মা চলে গেছে, আব্বা আপনি আমাকে ছেড়ে চলে যাও আব্বা। কোনো বেটার যেন বাবা গালে মুখে চুবো গালে মুখে চুমো খাই। ও বাবা হযরতে হাসানের হাত ধরলেন, হুসাইনের হাত ধরা হলো। হুসাইনের হাত ধরে মুসলমান হাসানকে যেন একটা ওয়াদা করালো, বেটা হাসান রে ওয়াদা করবে না কোনোদিন হুসাইনকে তুই আঘাত দিবি না, আমার কলেজা কারবালায় যাবি রে বেটা, খবরদার পাটাকে সরিয়ে নিবি না, আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে যাবি। এ হোসেন ও কলেজা টুকরা যাবে রে বেটা কারবালায়, যখন যাবে আব্বা বলে আপনার তোমার সঙ্গে আর দেখা হবে না বেটা রে, যখন কারবালার ময়দানে শহীদ হবে রে বেটা, সেই দিন হুসাইন তোমার মা আর আমি তোমার লাশ খানাকে পাঞ্জাবির দামানে আমরা নিয়ে যাওয়ার জন্য আসব। এ বাবা কলিজার টুকরা, আর আমি থাকবো না বেটা, আমি পাড়ার ছেলে যাই, গলা কুটকুট করে কাটছে বেটা, তোরা দুটো ভাই থাক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ তোমাদেরকে আমি কারবালার ময়দানে দেখা হবে। এই বলে আর তোমার নানা আমাকে ডাকছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী শহীদ হলেন। আব্বা আমার দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে অনুরোধ করব, ইনারা গর্দন কেটে, ইনারা নিজের রক্তকে দিয়ে ইসলামকে জয় করেছেন, ইসলামকে বাঁচিয়েছেন। তোমরা ভিড়ে যতই বাঁধনা, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। এই গজলটা আমি নিজে বানিয়েছি, অনেক বক্তা আমার দেখাদেখি পড়ে, এই গজলটা আমি নিজে তৈরি করেছি, আর এই গজলটার ভিউ প্রচুর আছে, ভাইরাল গজল। জি আমি সেই গজলটাকে তৈরি করেছিলাম, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা বড় গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজি তোমরা পড়ো, থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। টাইমে টাইমে
5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, আগেতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো, স্বামীর সেবা করে নাও, আল্লাহর ইবাদত করে নাও, আল্লাহ তোমায় করবে গো পার, নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার মাবন গো। তোমরা বিড়ি যত বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনা আনে ধরো, আনা আনে ধরো। তলে তলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনা আনে ধরো, আনা আনে ধরো না বিড়ি বানাতে, কুরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দোজখের বাজার মাবন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, নমাজি রোজা না করিলে জান্নাত পাবে না, নমাজি রোজা না করিলে জান্নাত পাবে না। আল্লাহ হযরত আলী শের খোদা ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, বাবা দুনিয়া ছেড়ে পরকাল গমন হয়ে গেলেন। আব্বারা হযরত আলী জগৎ থেকে চলে যাওয়ার পরে সকালের সময়তে বাবা মক্কাতে মদিনাতে হাঙ্গামা হয়ে গেল। এ কুফার লোকেরা আলী শের খোদা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আলী শের খোদা আর বেঁচে নাই, আলী শের খোদা আর জগতে নাই। বাবা এবার চট করে লোকেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, আলী শের খোদা ইন্তেকাল হয়েছে, আলী শের খোদা দুনিয়া ছেড়ে গেল, তো তার পরিবর্তনে এই গদ্দিটাকে কে সামলাবে? জোরে বলে। আচ্ছা শুনে, আপনাদের ইমাম সাহেব মসজিদ আছে, এবার ইমাম সাহেব যদি মারা যায় তার পরিবর্তন তো কাউকে রাখতে হবে। এলাকার লোক বলে কাকে রাখা যাবে গো? কে এই গ্রামের এলাকা মক্কা মদিনা, কাকে আমিরুল মুমিনিন বলা যাবে? কাকে খলিফার পদ দেওয়া হবে? একে এই খলিফার পদ গ্রহণ করতে পারে? এ বাবারা তাড়াতাড়ি করে বাবা, এবার যেন লোকেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। বলে হযরত আলী শের খোদার বেটা, বড় বেটা হাসান, ইমাম হাসান আছে, উনি এখন এই খলিফা হয়ে যাওয়ার যোগ্য হয়ে গেছে। এ বাবা আমার মা বোনেরা ভাইয়েরা আব্বারা তাড়াতাড়ি করে হযরত ইমাম হাসানকে এবার ওই এলাকার লোক কুফার লোক বাবা আমার শিয়া বংশের লোকেরা সাপোর্ট করে দেওয়া হয়ে গেল। বাবারা এবার মিশর তামস ইরাক থেকে বাবা মক্কা মদিনা থেকে লোক সাপোর্ট করে দিল, আলীর বেটা হাসান হবে খলিফা, আলীর বেটা হাসান হবে খলিফা হয়ে গেল। হযরত ইমাম হাসান খলিফা হলো। ও